আর এটা আমার বাবু, দেখতে পাচ্ছে বাবুর এখনো ট্রিটমেন্ট চলছে। রাজেশ দীপের শৈশবের বন্ধু, দুজনেই একসাথে পথ চলা, হাসি ঠাট্টা দুঃখ সুখ ভাগ করে নেওয়া সবই গ্রাম জুড়ে সবার জানা। কিন্তু হঠাৎ একদিন জীবনের কঠিন পরীক্ষা নেমে এলো রাজেশের ঘরে। দীপদাকে তো কম বেশি আমরা সকলে জানি, কিন্তু রাজেশ দাকে কেউ জানি না, কেউ চিনি না। সো হ্যালো দোস্ত, আমি বাবুসোন, আপনারা দেখছেন গ্রুপ টিভি 8007 ইউটিউব চ্যানেল। তো দীপের সাথে রাজেশ দা থাকে, আপনারা সকলেই জানেন। তো রাজেশ দার ভীষণ একটা কষ্টের দিন। তো চলো এই ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। তার ছোট্ট ছেলেটি, যার বয়স মাত্র 1 থেকে 2 মাস, অজান্তে পড়ে গিয়ে পা ভেঙে ফেলে। মায়ের চোখে জল, বাবার ব্যথায় ভরা মন, সব মিলিয়ে যেন পুরো বাড়িতে অন্ধকার নেমে এলো। রাজেশের নিজের মা আর স্ত্রী ছোট্ট শিশুটিকে কোলে করে দীপের কাছে এলেন। দীপদা সব শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন। রাজেশের চোখে জল, ঠোঁটে কষ্টের কথা। ভাই, আমি খুব ভেঙে গেছি, আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, আমি কিছু করতে পারছি না। দীপদা রাজেশকে জড়িয়ে ধরলেন, বললেন, তুই একা নস, আমি আছি, আমরা সবাই আছি। তোর সন্তানের হাসি ফিরিয়ে আনার জন্য যতটুকু করা দরকার আমরা করব। রাজেশের পরিবার দীপের এই পাশে দাঁড়ানোর নতুন করে সাহস পেল। ছোট্ট শিশুটি মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদছিল, কিন্তু সবার ভালোবাসা আর আশার আলো যেন ধীরে ধীরে অন্ধকার ভেদ করে গেল। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়লো কথা, বন্ধুত্ব মানে শুধু হাসি ভাগ করে নেওয়া নয়, দুঃখ দুর্দশায় একে অপরের পাশে থাকা। রাজেশ জানলো, যত বড়ই কষ্ট আসুক না কেন, দীপদার মতো বন্ধু থাকলে সে কখনো একা নয়। তোমরা আমার পাশে আছো, দীপদার পাশে আছো, দীপদাকে অসংখ্য ভালোবাসা দিচ্ছ, স্যালুট তোমাদের। দীপদা বড় ভালো মনের মানুষ, এই কথাটা জানাতে, সকলকে জানাতে ভিডিওটা ছড়িয়ে দাও শেয়ার করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আমি বাবুসোন, আপনারা দেখছেন এখনো পর্যন্ত গ্রুপ টিভি 8007 ইউটিউব চ্যানেল। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও। তো ভিডিওটা পুরো দেখেছো, অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।